ছোট ছোট বাচ্চারা বিদেশ মানেই বোঝে যে সেখানে বরফ পড়বে। মালয়েশিয়ায় তো কোথাও বরফ পড়ছে না। সাইডের যে একটা স্নো হাউস আছে, এখানে আজকে চলে আসছি। আসার পর থেকে আমাদের কিন্তু ড্রেসটা প্রথমে চেঞ্জ করতে হবে। ভিতরে অনেক ঠান্ডা, ড্রেস এখানে দেওয়া ছিল, যে যার মাপ মতো ড্রেস নিয়ে নিয়েছিল খুঁজে খুঁজে। এখানে তুবা আবার সবাইকে ড্রেস পরিয়ে দিচ্ছে, তার ছোট ভাইকে জোনাইশাকেও ড্রেস পরানো হয়েছে। জানি না ভিতরে কতটা দেখতে সুন্দর হবে। এদিকে আমার হাজব্যান্ডও পরেছে, কিন্তু সে ভুলবশত লেডিস জ্যাকেট পরে ফেলেছিল। তো যাই হোক, একটু মজা না করলেও তো হয় না। তো সবার পোশাক আশাক শেষ করে আমরা কিন্তু এখন ভিতরে চলে যাব। আমরা রেডি হয়ে গেছি, একদম পারফেক্ট। তো আলহামদুলিল্লাহ, এই যে ভিতরের ভিউ, শুধু বরফ আর বরফ। মনে হচ্ছিল যে 1-2 মিনিটেই শরীর একদম বরফে জমে যাচ্ছে। খুব বেশি সময় এখানে স্টে করা যাবে না। বাচ্চাদের তাড়াতাড়ি একটু ভিডিও করে নিলাম। তোবা তো অনেক খুশি। বরফ, তোবা আমাকে জিজ্ঞেস করছিল এগুলা কি আসল বরফ কিনা। এগুলা আসল বরফ। এদিকে আপু কিন্তু একটা ফটোগ্রাফারের দায়িত্ব পেয়ে গেছে। দেখেন, একজন লেডিসকে সে ছবি তুলে দিচ্ছে। কিছু করার নাই, এখানে সবাই পাশে দাঁড়াতে হবে, সবাইকে হেল্প করতে হবে। দেখেন বাচ্চারা ঠান্ডায় কিন্তু একদম জমে গেছে। তাই খুব তাড়াতাড়ি আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। বাচ্চাদের কমফোর্টের বিষয়টা মাথায় রেখেই কিন্তু এসব করা।